নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। যেহেতু এখন পটলের সিজন, তাই ভাবলাম পটল দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তেল পটল। রেসিপিটা যতটা সোজা এবং খেতেও কিন্তু হয় খুব অসাধারণ। দেখতে কিন্তু দেখো কত লোভনীয় হয়েছে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 7টা পটল নিয়েছি। 7টা পটল সুন্দর করে কেটে দুই পাশে চিড়ে ধুয়ে নিয়েছি। তো একটু করে পটলের গায়ে এরকম চোকলা রেখে দিতে হবে, তাহলে পটলের যে ভাজার সময় পটলটা খুব একটা সফট হয়ে যায় না, আর সুন্দর একটা টেস্টও আছে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। মূলত এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানালেই খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখানে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পরে আমি এখানে 7 পিস পটল ভাজতে দিয়ে দিলাম, আর ওপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। খুব বেশি ভাজবো না, আবার খুব কম তাও না, একটু লালচে ভাব হয়ে গেলে পরে পটলগুলোকে তুলে নেব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর পটল ভাজার যে তেলটা আছে, এই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে ফোড়নে দেব হাফ টিস্পুন কালো জিরে। তো এখানে কালো জিরে দিয়ে একটুখানি ফোড়নটাকে নেড়ে চেড়ে নেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে বেটেও দিতে পারো, তবে পেঁয়াজ বাটার থেকে যেটা কুচি করে দিই এটা টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়। তো এবার সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ ও হলুদ। হলুদ আর লবণগুলো দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু রেড ব্রাউন কালার চলে আসবে, তখন বুঝবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা হাফ টিস্পুন, আর দিয়ে দিলাম রসুন বাটা হাফ টিস্পুন। আদা রসুন দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নেড়েচেড়ে আরও 5 মিনিট আমি এইভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে পরে এরপরে আমি যে বাদবাকি মশলাগুলো আছে সেগুলো দেব। তো ফার্স্টে আমি এখানে দিচ্ছি রেড চিলি পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো আমি এখানে কোরিয়ান্ডার পাউডার মানে ধনিয়া গুঁড়ো হাফ টিস্পুন, আর দিয়ে দেবো জিরার গুঁড়ো হাফ টিস্পুন। সম্পূর্ণ মশলা দিয়ে এখানে আমি দিয়ে দেব জল সামান্য পরিমাণ। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করলাম, তার জন্য সামান্য পরিমাণ জল দিলাম। জলটা দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, আর মিনিট 5 ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে এক্সট্রা অয়েল ছেড়ে দেবে, তখন ভাববে মশলাটা কষানো হয়ে গেছে সম্পূর্ণ। তখন ওপর দিয়ে কাঁচা পাকা 4টে লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, এই রেসিপির যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এবার কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। তোমরা চাইলে এই চিনিটা দিতেও পারো, নাও দিতে পারো। চিনিটা দিলে কি হয়, মশলাটার যে কালার ওটাও সুন্দর হয়, আর রেসিপিটার কিন্তু স্বাদও একটু বেড়ে যায়। তো চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম, দিয়ে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে একটু মশলাটার সঙ্গে নেড়ে চেড়ে নেব, নিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু খুব ঝোল হবে না, একদম গায়ে মাখা ঝোলটা হবে, না হলে আবার খেতে ভালো লাগবে না, যেহেতু তেল পটল। তো এবার একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পরে ফিরে আসলাম। তো তেল পটল রেসিপিটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমি একটা প্লেটে গরম গরম পরিবেশন করছি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে থেকো বন্ধুরা। এদিকে রেসিপিটা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে খেতে। তো তোমরা যে যেখান থেকে দেখছো আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ বন্ধুরা।